हरे कृष्णा 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 हरे 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 रामो राम राम हरे हरे। হরে কৃষ্ণা। তো আমাদের প্রভুপাদের কথায় কার্যক্রমে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবোচিত প্রণাম প্রীতি শুভেচ্ছা। তো আমরা আমাদের এই কার্যক্রম আজকে থেকে শুরু করছি আমরা, এবং আমাদের প্রয়াস হচ্ছে যে আমরা আসলে প্রভুপাদের যে প্রবচন রয়েছে যা ইংরেজি ভাষায় আছে তা বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। যেহেতু প্রবচনগুলি ইংরেজি ভাষায়, তাই আমরা বাংলা ভাষাভাষী ভক্তরা একটু আমাদের দুর্ভাগ্য বলা যায় যে আমরা এই প্রবচনগুলি হৃদয়ঙ্গম করতে পারছি না বা আস্বাদন করতে পারছি না। তো আমরা এবার থেকে চেষ্টা করব সপ্তাহে দুদিন, এই বৃহস্পতিবার আর শনিবার, এই প্রবচনগুলি আমরা বাংলায় শোনার চেষ্টা করব। এবং যারা আপনারা এখানে যোগদান করতে চান, আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে করেছি। এই টেলিগ্রাম গ্রুপে আপনারা যোগদান করতে পারেন, এবং টেলিগ্রাম গ্রুপে আমরা এই জুম লিংক শেয়ার করি। সাধারণত জুম লিংকটা আমরা অন্যভাবে শেয়ার করছি না, তাই যারা অংশগ্রহণ করতে চান টেলিগ্রামে মেসেজ করুন। টেলিগ্রাম নাম্বার দেয়া আছে, আমাদের ওয়েবসাইটেও দেয়া আছে, সেখানে মেসেজ করুন, আমরা আপনাদেরকে সেই গ্রুপে যুক্ত করব। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি এই প্রথম প্রবচন প্রভুপাদের। এটি হচ্ছে লন্ডন, নভেম্বর 25, 1973, শ্রীমদ্ ভাগবত প্রবচন 1:10-4, প্রথম স্কন্ধ, দশম অধ্যায়, চতুর্থ শ্লোক। তো প্রদ্যুম্ন প্রভু প্রথমে শ্লোক পড়ছেন। কামম ববর্ষ পর্জন্য সর্ব কামো দুঘামহি শিশুৎস্মা ব্রজান গাবহ পয়োশোধবতির মুদা। অনুবাদ আমরা ইংরেজি পড়বো আর বাংলা অনুবাদ করে দেব। During the reign of Maharaj Yudhishthir, the clouds showered all the water that people needed. তো যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে মেঘ লোকেদের প্রয়োজন অনুসারে বাড়ি বর্ষণ করত। And the earth produced all the necessities of men in profusion. আর পৃথিবী, ধরিত্রী, জনগণের প্রয়োজন অনুযায়ী সমস্ত বস্তুগুলি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করছিলেন। Due to its fatty milk bag and cheerful attitude, the cow used to moisten the grazing ground with milk. আর গাভীদের সেই দুগ্ধস্তন তা যেহেতু দুগ্ধস্ফীত হয়ে গিয়েছিল, এবং যেহেতু তারা খুবই উৎফুল্লিত ছিল, সেজন্য তারা গোচারণ ভূমিকে সিক্ত করে ফেলতেন দুধ দিয়ে। তো প্রভুপাদ বলা শুরু করছেন, কামম ধর্মার্থ কাম মোক্ষ। In the human society, to make everything very regulated, the prescription is dharma, artha, kama and moksha. কামম ধর্ম অর্থ কাম মোক্ষ। তো মানব সমাজে সবকিছুকে খুব সুসংবদ্ধ করার জন্য যা অনুমোদন করা হয়েছে সেটি হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম means to be situated in one's position. ধর্ম মানে হচ্ছে কারো অবস্থানে স্থিত হওয়া। That is called dharma. এটি হচ্ছে ধর্ম। ধর্ম is not a kind of faith. ধর্ম কোনো বিশ্বাস না। Faith is sometimes blind. বিশ্বাস মাঝে মাঝে অন্ধ হয়ে যেতে পারে। That is not dharma. সেটি ধর্ম না। Just like we say বর্ণাশ্রম ধর্ম, ঠিক যেরকম আমরা বলে থাকি বর্ণাশ্রম ধর্ম। চাতুর্বর্ণিয়ম ময়া সৃষ্টম, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম, বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, সেরকম বর্ণগুলি রয়েছে। বর্ণগুলি আছে, এটা হচ্ছে ধর্ম। This combination of 8 makes dharma constitutional position. এই 8টি
যে বর্ণ এবং আশ্রম আছে তার সমন্বয় হচ্ছে ধর্ম, যা লোকেদের নিত্য অবস্থিতি, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 8টি বিষয়ের সমন্বয়কে বলা হচ্ছে ধর্ম। এভরিওয়ান ইজ অ্যানিমেল, সকলে হচ্ছে পশু। সো ইফ ওয়ান ইজ নট ট্রেইনড আপ ইন দিস 8 প্রিন্সিপলস অফ হিউম্যান সোসাইটি, সো দ্যাট ইজ নট ধর্ম, ইট ইজ সেন্টিমেন্ট। সকলে হচ্ছে পশু। তাই কেউ যদি এই মানব সমাজের এই 8টি বিষয়ে প্রশিক্ষিত না হয় তাহলে সেটি ধর্ম না, সেটি হচ্ছে একটা ভাব প্রবণতা, এটি হচ্ছে একটি আবেগ প্রবণতা। বাট দ্যাট ডাজ নট স্ট্যান্ড ভেরি লং, কিন্তু সেটি, এই আবেগ প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয় না, বেশি দিন স্থায়ী হয় না। ইট উইল ভ্যানকুইশ, এটি বিলীন হয়ে যাবে। But if dharma is accepted on the principles of this varnashram dharma, that is for material purpose. কিন্তু যদি ধর্ম বর্ণাশ্রম ধর্মের ভিত্তিতে বর্ণাশ্রম ধর্মের মূলনীতির ভিত্তিতে গ্রহণ করা হয়, সেটি জড় উদ্দেশ্যের জন্য। সেটি জড় উদ্দেশ্যের জন্য। দ্যাট ইজ নট ফর স্পিরিচুয়াল পারপাস, এটি কোনো পারমার্থিক উদ্দেশ্যের জন্য নয়। Although there is hint of spiritual life, still they are প্রাকৃত। যদিও সেখানে পারমার্থিক জীবনের একটি ইঙ্গিত দেয়া হয়েছে, তথাপি সেটি হচ্ছে প্রাকৃত। সো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, শ্রীমদ ভাগবতম 4:8-41 এবং আদি লীলা চৈতন্য চরিতামৃত 1:19 বলছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলছেন। ধর্ম মিন্স টু স্টে ইন ওয়ানস কনস্টিটিউশনাল পজিশন। ধর্ম মানে হচ্ছে কারো নিত্য অবস্থানে অবস্থান করা, দ্যাট ইজ ধর্ম, সেটি হচ্ছে ধর্ম। অর্থ মিন্স কিপিং ওয়ানসেলফ ইন ওয়ানস কনস্টিটিউশনাল পজিশন টু গেট লাইভলিহুড। অর্থ মানে হচ্ছে নিজের নিত্য অবস্থিতিকে, অর্থ মানে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য কারো নিত্য অবস্থিতিতে অবস্থান করা, এটি হচ্ছে অর্থ। উইদাউট artha, livelihood, kama, the sense gratification or fulfilling the needs of life, that is kama. তো অর্থ ছাড়া যে জীবিকা বা কাম উপভোগ করা বা জীবনের উদ্দেশ্য সাধন করা, সেটি হচ্ছে কাম। জাস্ট লাইক ডিভোটিস, দে হ্যাভ অলসো গট কামা। ঠিক যেরকম ভক্ত, তাদেরও কাম রয়েছে। উই আর ট্রাইং টু বিকাম ডিভোটি, আমরা ভক্ত হতে চাই। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কামা, বাট দিস ইজ স্পিরিচুয়াল কামা। এটিও এক ধরনের কাম, কিন্তু এটি হচ্ছে পারমার্থিক কাম। ইট ইজ অন ম্যাটেরিয়াল, এটি জাগতিক নয়। নরোত্তম দাস ঠাকুর হ্যাজ ডিসক্রাইবড কাম কৃষ্ণ কর্মার্পণে। নরোত্তম দাস ঠাকুর বর্ণনা করেছেন কাম কৃষ্ণ কর্মার্পণে। Because there is karma when the karma is not fulfilled. Generally, materially, karma means last desire. যেহেতু কাম আছে, আর যখন এই কামটা চরিতার্থ না হয়, সাধারণত জাগতিক ভাবে কাম মানে যৌন তৃষ্ণা, যৌন কাম বা তৃষ্ণা। So if our kama, lust or desire is not fulfilled, the next position is krodha. তাই যদি আমাদের কাম চরিতার্থ না হয়, তাহলে পরবর্তী অবস্থাটি হচ্ছে ক্রোধ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভয়। These are different কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভয়। These are different associates one after another. এগুলি হচ্ছে বিভিন্ন সঙ্গীরা, একের পর আরেকজন আসে। If your desire is not fulfilled, then you become angry. যদি আপনার ইচ্ছা বা বাসনা পূর্ণ না হয়, তাহলে আপনি ক্রুদ্ধ হয়ে যাবেন। Then after becoming angry, you become very greedy. আর তখন আপনি ক্রুদ্ধ হওয়ার পরে খুব লোভী হয়ে যাবেন। Then you become bewildered.
আপনি মোহিত হয়ে যাবেন, দেন বিকাম ইলিউশনড, তারপর আপনি ভ্রমিত হয়ে যাবেন, দেন ইউ বিকাম ফিয়ারফুল, আপনি তখন ভয় ভীত হয়ে যাবেন। Therefore, there must be some regulatory principle to fulfill our desire. সেজন্য আমাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কিছু নিয়ম কানুন থাকা চাই। And how the regulatory principles come to be fulfilled? আর কিভাবে এই বিধি নিষেধগুলি পূর্ণ হবে? Here it is said, কামম ববর্ষা পর্জন্যা। এখানে বর্ণনা করা হচ্ছে কাম ও ববর্ষম পর্জন্যা। ববর্ষা means showering, showering. ববর্ষা মানে হচ্ছে বর্ষণ করা। And পর্জন্য means rain. পর্জন্য মানে হচ্ছে বৃষ্টি। পর্জন্য rain, বৃষ্টি। So our all needs are showered up from up. তাই আমাদের সমস্ত যে, আচ্ছা এটা আরেকটু বড় করি নাকি? ববর্ষা মিন্স শাওয়ারিং, আচ্ছা, অর্থাৎ বর্ষণ করা। পর্জন্য মানে হচ্ছে বৃষ্টি। Therefore we pray, সেজন্য আমরা প্রার্থনা করি, একয়ো বহুনাম বিদধাতি কামান। God, ভগবান, rain is not under your control. বৃষ্টিপাত তোমাদের নিয়ন্ত্রণে নয়, নিয়ন্ত্রণে নেই। Rain, it comes from sky through the clouds. বৃষ্টি আকাশ থেকে আসে, মেঘের মাধ্যমে আসে। It is not under your control. এটি তোমার নিয়ন্ত্রণে নেই। When there is scarcity of rain, it is not your so-called science can produce rain. যখন বৃষ্টির অভাব বা খরা দেখা দেবে, তখন তোমার বিজ্ঞান বৃষ্টি তৈরি করতে পারবে না। নো, না, দ্যাট ইজ নট পসিবল, এটি সম্ভব নয়। ড্রট, খরা, ড্রট, সো মেনি প্লেসেস লাস্ট 2-3 ইয়ার্স, বিগত 2-3 বছর ধরে বিভিন্ন জায়গায় সেটি আছে। সো কামান, তাই কামান, our necessities of life from material point of view, it is fulfilled by rainfall from the sky. তাই জড় দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে আমাদের সমস্ত জীবন ধারণের সমস্ত প্রয়োজনগুলি আকাশ থেকে বৃষ্টিপাতের মাধ্যমে সাধিত হয়। If there is no rainfall, you cannot produce anything. যদি বৃষ্টিপাত না হয় তাহলে তোমরা কোনো কিছু উৎপাদন করতে পারবে না। কামম ববর্ষা, কামম ববর্ষা। This is a description during the reign of Maharaj Yudhishthir. এটি মহারাজ যুধিষ্ঠিরের সময়কার বর্ণনা। মহারাজ যুধিষ্ঠির was the king of this earth. মহারাজ যুধিষ্ঠির এই পৃথিবীর রাজা ছিলেন, and he was so pious that on account of his piety Krishna supplied everything sumptuously. আর তিনি এত ধার্মিক রাজা ছিলেন যে তার পুণ্যের উপর নির্ভর করে, তার পুণ্য অনুযায়ী, তার পুণ্যের ভিত্তিতে কৃষ্ণ সমস্ত কিছু যথাযথ বা যথেষ্ট পরিমাণে সরবরাহ করছিলেন। নাও হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স, তোমরা কি এখন এরকম কোনো কিছু অনুভব করেছো? নাও হিয়ার ইট ইজ স্টেটেড, শিশিচুঃ স্ম ব্রজান গাবহ। এখানে বর্ণনা করা হচ্ছে শিশিচুঃ স্ম ব্রজান গাবহ। Now we are hankering after milk. এখন আমরা দুধের আকাঙ্ক্ষা, দুধ খুঁজছি বা দুধের পেছনে ছুটছি। But in those days during Maharaj Yudhishthir's time, milk was so sufficiently produced that before milking the cow, it supplied milk so sufficiently that, what is it called?
grazing ground, pasturing ground, they became muddy. They became muddy with milk. তো এখন আমরা দুধের আকাঙ্ক্ষা করছি, কিন্তু সেই সমস্ত দিনে, সেই দিনগুলিতে যুধিষ্ঠির মহারাজের সময়কালে এত পরিমাণ দুগ্ধ উৎপন্ন হতো যে গাভীর দুধ দোহনের পূর্বেই গাভী এত দুধ প্রদান করত যে সে গোচারণ ভূমিটি কর্দমাক্ত হয়ে যেত, ভেজা বা সিক্ত হয়ে কর্দমাক্ত হয়ে যেত, তারা দুধে সিক্ত হয়ে যেত। Now, with the scarcity of grain, the earth also does not become muddy. এখন এখন শস্যের যে অভাব দেখা দিয়েছে, এমনকি ভূমি, সাধারণ ভূমিও কর্দমাক্ত হয় না, ইট বিকামস ড্রাই আর্থ, এটি শুকনো মাটি থেকে যায়। বাট ইন দোজ ডেজ উইথ মিল্ক ইট ওয়াজ মাডি, কিন্তু সেই সমস্ত দিনে সেই ভূমিগুলি দুধের দ্বারা কর্দমাক্ত হয়ে যেত। জাস্ট ইমাজিন হাউ মাচ মিল্ক ওয়াজ, হাউ ইট ইজ পসিবল, যে কল্পনা করে দেখো কত দুধ ছিল সেখানে এবং এটি কিভাবে সম্ভব ছিল। শিশিচু স্ম ব্রজান গাবহ পয়ো পয়োসোধস্বতীর মুদা। The milk bag was so fatty and full with milk যে গাভীরের যে দুগ্ধ স্তন ছিল সেটি এত দুগ্ধ স্ফীত হয়ে গিয়েছিল। ওয়াই, কেন? মুদা, they were so happy, তারা খুব আনন্দিত ছিল। they were so happy, তারা খুব আনন্দিত ছিল। So if you keep the cows happy, then cow will supply large quantity of milk. যদি তোমরা গাভীকে সন্তুষ্ট রাখো তাহলে গাভী প্রচুর পরিমাণে দুধ প্রদান করবে। If the cow knows that you are going to kill it, she is always afraid, always fearful. Oh, this man will kill. যদি সেই গাভীটি বুঝতে পারে বা জানে যে তুমি তাকে হত্যা করবে, তাহলে সে খুবই ভয় ভীতা হয়ে যায়, সব সময় ভীতা হয়ে যায় যে এই লোকটি আমাকে হত্যা করবে। They can understand, তারা বুঝতে পারে। I have seen in New Vrindavan, আমি নব বৃন্দাবনে দেখেছি, one cow, she was crying because her calf was taken away. একটি গাভী সে কান্না করছিল কেননা তার গোবৎসকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। So she was feeling so sorry, তাই সে খুব দুঃখ পাচ্ছিল। In our New Vrindavan, we see how the cows are happy, how they are dealing. এখন আমাদের নববৃন্দাবনে আমরা দেখি যে কিভাবে গাভীরা কত আনন্দিত আছে, কিভাবে তারা আদান প্রদান করছে। They are not afraid, তারা ভয় ভীতা নয়। This is our duty, এটি হচ্ছে আমাদের কর্তব্য, to keep the cows happy, গাভীদেরকে সন্তুষ্ট রাখা, আনন্দিত রাখা। Just like I want to see my wife and children happy, similarly it is the duty of the human society to see the cows feeling very happy. ঠিক যেরকম আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে আনন্দিত দেখতে চাই, একইভাবে মানব সমাজের কর্তব্য হচ্ছে গাভীদেরকে সবসময় আনন্দিত রাখা। দিস ইজ হিউম্যান সিভিলাইজেশন, এটি হচ্ছে মনুষ্য সভ্যতা, মানব সভ্যতা। আদারওয়াইজ ইট ইজ টাইগার সিভিলাইজেশন, মিট ইটার। আর না হলে এটা হচ্ছে বাঘের সভ্যতা, মাংসাশী। মিট ইজ নট ইটেন বাই হিউম্যান বিইং, মানুষ মাংস ভক্ষণ করে না, ইট ইজ ইটেন বাই দ্য ডগস, বাই দ্য টাইগার্স। এটি কুকুরেরা এবং বাঘেরা এবং পশুরা খায়। So we have created a society for killing cows and eating the meat and maintaining slaughterhouse in the name of religion. তাই আমরা এমন একটা সমাজ তৈরি করেছি যেখানে আমরা
ধর্মের নামে এমন একটা সমাজ তৈরি করেছি যেখানে পশু গাভীদেরকে হত্যা করা হয় এবং তাদের খাওয়ার জন্য কসাইখানা খুলে রাখা হয়। দিস ইজ গোয়িং অন, এটি চলছে। সো হাউ উই ক্যান বি হ্যাপি, তাহলে কিভাবে আমরা সুখী হতে পারবো? দেয়ার ক্যান নট বি হ্যাপিনেস, এখানে সুখ থাকতে পারে না। ইট ইজ নট এ সেন্টিমেন্ট, এটি কোনো আবেগ প্রবণতা নয়। Therefore, this is most sinful activity, meat eating, cow killing. এর জন্য এটি সব থেকে পাপ কর্ম, মাংসাহার করা, গো হত্যা করা। মোস্ট সিনফুল অ্যাক্টিভিটি, সব থেকে পাপ কর্ম। এন্ড ইউ হ্যাভ টু সাফার ফর দ্যাট, এবং তোমাদেরকে এর জন্য দুঃখ পেতে হবে। Unfortunately, these rascals, they do not know that what is the result of this sinful activity. দুঃখজনকভাবে এই সমস্ত বদমাশেরা জানে না, তারা জানে না এই সমস্ত পাপ কর্মের ফলাফল কি হবে। They think the life will go on and there is no more life. তারা মনে করে জীবনটা চলবে আর এরকম আর কোনো জীবন নেই। After finishing of this body, everything will be finished. এই দেহটা নষ্ট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু নাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এথিস্টিক থিওরি, ভস্মী ভূতস্য দেহস্য কুতঃ পুনরাগমনো ভবেৎ। চার্বাক মুনি, এথিস্টিক ফিলোসফার, চার্বাক মুনি একজন নাস্তিক দার্শনিক, এই মতবাদ প্রদান করেছেন। If you have no money, then beg, borrow or steal, but in some way secure ghee and enjoy life. যদি তোমার কাছে কোনো টাকা না থাকে তাহলে হয় তুমি ভিক্ষা করো, না হয় ধার করো, না হয় চুরি করো, কিন্তু যাই করো না কেন, যেভাবেই করো না কেন, তুমি কিছু ঘি কেনো এবং ঘি খেয়ে জীবন ধারণ করো এবং আনন্দ উপভোগ করো। কুতঃ, হু ইজ কামিং, কে আসছে? বাট দে ডু নট নো, রাস্কেলস। কিন্তু এই সমস্ত বদমায়েশেরা তারা জানে না। We get information from Krishna. আমরা কৃষ্ণের কাছ থেকে তথ্যগুলি পাচ্ছি। তথা দেহাম তরো প্রাপ্তিহি, you have to accept another body after finishing this body. এই দেহটি ত্যাগ করার পর তোমাকে আরেকটি দেহ ধারণ করতে হবে। But they are not responsible, কিন্তু তারা কোনো দায়িত্ববান না। They are so irresponsible, they do not care for the next life, the result of pious and sinful activities. কিন্তু তারা এতটাই দায়িত্ব জ্ঞানহীন যে তারা তাদের পরবর্তী জীবনের জন্য কোনো পরোয়া করে না, তাদের পাপ পুণ্যের ফলাফল সম্বন্ধে কোনো পরোয়া করে না। So it appears that how much strictly the cow protection was there, so that the gavaha payo shadovatir muda, they were, you will see Krishna, the gavaha, gabhi. তাই এটি প্রতীত হয় যে তারা কত কঠোরভাবে গাভীদের সুরক্ষা প্রদান করত। যেন সেই গাভীরা আনন্দিত ছিল। You will see Krishna, তোমরা কৃষ্ণকে দেখবে, he is always with cows and how the cows look very happy with Krishna. সবসময় দেখো যে কৃষ্ণ সর্বদা গাভীর সাথে আছেন এবং গাভীরা কৃষ্ণের সাথে সবসময় কত আনন্দিত। And Krishna is personally teaching how to protect cows, এবং কৃষ্ণ ব্যক্তিগতভাবে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে গো রক্ষা করতে হয়। He became a cowherd boy, তিনি একটি গোপালক বা রাখাল হয়ে গেলেন, রাখাল বালক হয়ে গেলেন। He was king's son, Maharaj Nanda, but his business was to take the cows and the calves daily to the pasturing ground. তিনি রাজপুত্র ছিলেন, নন্দ মহারাজের পুত্র ছিলেন, কিন্তু
তার কাজ ছিল গাভীদেরকে এবং গোবৎসদেরকে প্রতিদিন গোচারণ ভূমিতে নিয়ে যাওয়া। And it was very sportive engagement with the cowherd boys, এবং সেই গোয়াল বালকদের সাথে এটি খুব একটি ক্রীড়াস্পদ কার্য ছিল। The cows were grazing and the boys they took their meals in a pot, tiffin carrier. গাভীরা গোচারণ ভূমিতে চারণ করছিল এবং গোপবালকেরা তারা তাদের খাদ্যের পাত্র থেকে তাদের আহার গ্রহণ করছিল। নট টিফিন ক্যারিয়ার ইন দোজ ডেজ, ওই দিনে এরকম খাদ্যের টিফিন বক্স ছিল না। সাম ওয়ে অর আদার, অন্য যে কোনো একটা ভাবে। এন্ড দে ইউজ টু ইট দেম, তারা সেটি গ্রহণ করছিল। ডিস্ট্রিবিউট এমং দ্য ফ্রেন্ডস, এবং অন্যান্য বন্ধুদের মধ্যে বিতরণ করছিল। Sometimes the tiffin carrier was stolen by one boy and he was searching, and then it was just like the boys do. কখনো কখনো হয়তো কোনো কারো খাবারের পাত্র অন্য কোনো বালক চুরি করে নিত এবং সেই আরেকটি বালক সেটা খুঁজতো, এবং এটি এরকম চলতো ঠিক যেরকম বালকেরা করে থাকে। This was the children's life. এটি সেই বালকদের জীবন ছিল। To take protection, to give protection to the calves. এই ছিল সেই বালকদের জীবন। গাভীদের সুরক্ষা প্রদান করা, গোবৎসদের সুরক্ষা প্রদান করা এবং তাদের কাছ থেকে সুরক্ষা গ্রহণ করা। The small children up to 6 years, 7 years old, they used to take care of the calves, and the elderly men, they used to take care of the elderly boy, they used to take care of the grown up cows. ছোট বালকেরা 6 বছর পর্যন্ত কিংবা 7 বছর বয়স ছিল, তারা গাভীর দেখাশোনা করত। আর যারা প্রাপ্তবয়স্ক লোকেরা ছিল তারা বা যারা বয়ঃপ্রাপ্ত বালকেরা ছিল তারা বড় গাভীদের দেখাশোনা করত। So the cows were fed very nicely. সেই গাভীদেরকে খুব যত্ন সহকারে খাওয়ানো হচ্ছিল। ব্রজান, therefore Brindaban is called ব্রজভূমি। এজন্য বৃন্দাবনকে বলা হচ্ছে ব্রজভূমি। Where there are many cows, যেখানে অনেক গাভী ছিল। সেখানে অনেক গাভী ছিল। আশা করি সকলে শুনতে পাচ্ছেন। ওকে, ইট ইজ কল্ড গোকুলা। এটি হচ্ছে গোকুল। গোকুলা, গো মিন্স কাউস এন্ড কুলো মিন্স গ্রুপ। গো মানে হচ্ছে গাভী আর কুল মানে হচ্ছে কোন দল। গোকুল, গোবর্ধন হিল, গোবর্ধন পর্বত। Because the cows were grazing on the hill and profuse grass was being grown and they were enjoying. কারণ গাভীরা চারণ করছিল, পর্বতে চারণ করছিল এবং সেখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মাচ্ছিল, তাই তারা সেখানে আনন্দ উপভোগ করছিল। সো দেয়ার শুড বি অ্যারেঞ্জমেন্ট, তাই এইভাবে আমাদের ব্যবস্থা করা উচিত। Just like here we see, there are so many open fields and the cows are grazing. ঠিক যেরকম এখানে আমরা দেখতে পাই, এখানে অনেক খোলা জমি রয়েছে
এবং গাভীরা চারণ করছে, but they cannot be happy because they know that they are simply raised for being killed. কিন্তু তারা আনন্দিত হতে পারে না, কেননা তারা জানে যে তাদেরকে লালন পালন করা হচ্ছে ভবিষ্যতে হত্যা করার জন্য। They cannot be happy, তারা সুখী হতে পারে না। So our Krishna consciousness movement is not a sentimental movement. তাই আমাদের কৃষ্ণ ভাবামৃত আন্দোলন কোনো ভাবপ্রবণ আন্দোলন না। It takes care of all round social organization. এটি সামাজিক সংগঠনের সর্বাঙ্গীন দায়িত্ব গ্রহণ করে। It is not something like religious sentiment. এটি কোনো ধার্মিক ভাব প্রবণতা নয়। Everything should be taken care of. সবকিছু দেখভাল করা উচিত। Therefore we say cow protection. সেজন্য আমরা বলি গো রক্ষা, গো পালন। Here it is said, kamam bavarsha parjanya sarva kama dugamahi. Mohi means land. Mohi মানে হচ্ছে ভূমি। অগ্নির মহি গগনম অম্বু মূর্ধ দিশা মহি। This is মহি, এটা হচ্ছে মহি বা ভূমি। In another Brahma Samhita it is said মহি। মহি মানে হচ্ছে ভূমি। অগ্নির মহি গগনম অম্বু মরুদ্দিশশ্চ কালস্তথাত্ম মনসীতি জগত্রয়ানি यस्माद् भवन्ति विभवन्ति विशन्ति यं च गोविन्दमादि पुरुषं तमहं भजामि. The three worlds are composed of the 9 elements: fire, earth, ether, water, air, direction, time, soul and mind. এই ত্রিভুবন 9টি পদার্থ দিয়ে তৈরি: অগ্নি, ভূমি, আকাশ, জল, বায়ু, দিক, সময়, আত্মা এবং মন। I adore the primeval Lord Govinda from whom they originate, in whom they exist, and into whom they enter at the time of the universal cataclysm. What is the meaning of that? Let us check. বিপর্যয়। বিপর্যয়। তো বলছেন যে আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজন করি, যার থেকে এই সমস্ত 9টি পদার্থ উৎপন্ন হয়, যাতে অবস্থান করে এবং প্রলয়ের সময় যাতে প্রবেশ করে। This Mahi word is used there in Vedas, Vedas. এই মহি শব্দটি বেদে ব্যবহার করা হয়েছে, ব্রহ্ম সংহিতা। হোয়াট ইজ দ্যাট মহি? এই মহি মানে কি? অগ্নির মহি। ইউ রিকোয়ার ফায়ার, তোমাদের অগ্নি প্রয়োজন। ইউ রিকোয়ার ল্যান্ড, তোমাদের ভূমি প্রয়োজন। ইউ রিকোয়ার স্কাই, তোমাদের আকাশ প্রয়োজন। অগ্নির মহি গগনম অম্বু। ইউ রিকোয়ার ওয়াটার, তোমাদের জল প্রয়োজন। অগ্নির মহি গগনম অম্বু মরুত, ইউ রিকোয়ার এয়ার, তোমাদের বায়ু প্রয়োজন। ইউ রিকোয়ার স্পেস, তোমাদের বায়ু প্রয়োজন। দিস আর রিকোয়ারমেন্টস, এগুলি হচ্ছে প্রয়োজন। অগ্নির মহি গগনম অম্বু মরুদ্দিশাশ্চ কালস্তথাত্মা। আত্মা, আত্মা মানে হচ্ছে এই দেহ। আত্মা মানে মন। আত্মা মানে আত্মা। তাই ব্রহ্ম সংহিতায় তোমরা দেখতে পাবে অগ্নির মহি গগনম অম্বু মরুদ্দিশাশ্চ কালস্তথাত্ম মনসীতি জগত্রয়ানি যস্মাৎ ভবন্তি। যস্মাৎ ভবন্তি।
তো এই সমস্ত বস্তুগুলি কোত্থেকে আসছে তারা জানে না। Can the scientists say where from so much water has come? So vast ocean seas. বিজ্ঞানীরা কি বলতে পারবে যে এই যে সমুদ্রের এত বিশাল জলরাশি কোত্থেকে এসছে? এই সমস্ত কিছু কৃষ্ণ থেকে এসছে। কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, ভূমির আপন লো বায়ু খম্মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ম মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি পদার্থ দিয়ে আমার ভিন্ন প্রকৃতি তৈরি হয়েছে। ভিন্নামে প্রকৃতি, এটি কৃষ্ণের শক্তি, কৃষ্ণের শক্তি। তাই এই মহি বা ভূমি, সর্বত্র ভূমি রয়েছে। ঠিক যেরকম আমেরিকা কিংবা অস্ট্রেলিয়াতে সেখানে প্রচুর ভূমি রয়েছে, আফ্রিকাতে প্রচুর ভূমি খালি পড়ে আছে। But they do not know that this land can produce all the needs of life. কিন্তু তারা জানে না যে এই ভূমি সমূহ থেকে জীবনের সমস্ত প্রয়োজনগুলি লাভ করা যেতে পারে। সর্বকাম দুঘামহি, সর্বকাম, whatever you want, তুমি যা চাও, actually we are getting, আমরা সবকিছু পাচ্ছি। Just like this Western civilization has created so many slaughterhouse for eating purposes. ঠিক যেরকম এই পাশ্চাত্য সভ্যতা অনেক কসাইখানা তৈরি করেছে খাওয়ার জন্য, কিন্তু তারা কোত্থেকে পাচ্ছে? তারা ভূমি থেকে পাচ্ছে। যদি কোনো গোচারণ ভূমি না থাকে, গোচারণ ভূমি না থাকে, তাহলে তারা কোত্থেকে গাভী এবং বলদ পাবে? সেটিও বলা হচ্ছে। Because there is grass on the land and the cows and bulls eat them, therefore they grow. যেহেতু ভূমিতে অনেক ঘাস রয়েছে এবং গাভী এবং বলদেরা সেগুলি খাচ্ছে, তাই তারা বেড়ে উঠছে। আর তখন তোমরা সেই গাভীদের গলা কাটছো, যেটা ভদ্রলোক, ভদ্রলোক, আর তারা এগুলি খাচ্ছে। তোমরা বদমাশ ভদ্রলোক। কিন্তু তোমরা এই ভূমি থেকে পাচ্ছ। উইদাউট ল্যান্ড ইউ ক্যান নট। ভূমি ছাড়া তোমরা এই সমস্ত কিছু পাবে না। সিমিলারলি, ইনস্টেড অফ কাটিং দ্য থ্রোট অফ দ্য কাউস ইউ ক্যান গ্রো ইউর ফুড। একইভাবে গাভীর গলা কাটার বিনিময়ে, গাভীর গলা কাটার পরিবর্তে তোমরা খাদ্যশস্য উৎপাদন করতে পারো। Why you are cutting the throat of the cows? তোমরা কেন গাভীর গলা কাটছো? After all, you have to get them from the mahi, from the land. সবকিছুর পরে এই সমস্ত কিছু তোমাদেরকে ভূমি থেকেই পেতে হবে। So they are the animal which you are eating. They are getting their eatables from the land. তাই তারা হচ্ছে পশু যা তোমরা আহার করছো, তারা ভূমি থেকে সমস্ত খাদ্য সামগ্রী লাভ করছে। Why don't you get your eatables from the land? তোমরা কেন ভূমি থেকে তোমাদের খাদ্য সামগ্রী লাভ করছো না? Therefore it is said সর্বকাম দুঘামহি। সেজন্য এটি বলা হচ্ছে সর্বকাম দুঘামহি। You can get all the necessities of your life from land. তুমি ভূমি থেকে তোমার জীবনের সমস্ত প্রয়োজনীয় সামগ্রীগুলি লাভ করতে পারো। So দুঘা means produce. দুঘা মানে হচ্ছে উৎপন্ন করো। You can produce your food. তুমি তোমার খাদ্যশস্য উৎপন্ন করতে পারো। Some land should be producing the foodstuff for the animals, and some land should be used for the production of your foodstuffs, grains, fruits, flowers, and take milk. Some land should be producing the foodstuff for the animals. কিছু কিছু জমি, কিছু কিছু ভূমি থেকে পশুর খাদ্য উৎপাদন করা উচিত, আর কিছু কিছু জমি থেকে তোমাদের খাদ্য সামগ্রী উৎপন্ন করা উচিত। খাদ্যশস্য, ফলমূল, ফুল,
এবং দুগ্ধ। Why should you kill this innocent animal? তোমরা কেন এই সমস্ত নিরীহ পশুদের হত্যা করছো? You take, তোমরা বুঝতে পারছো, you keep them muda, happy, and you get so much milk that it will moist, it will make wet the ground. তোমরা তাদেরকে আনন্দিত রাখো, মুদা, আর তোমরা তাদের কাছ থেকে তখন এত দুধ পাবে যে তারা সেই গোচারণ ভূমিকে ভিজিয়ে দেবে। এটি হচ্ছে সভ্যতা, এটি হচ্ছে সভ্যতা। That was being maintained during the time of Maharaj Yudhishthir. Maharaj Yudhishthir সময়ে এটি নিশ্চিত করা হচ্ছিল। That is being described, এটি বর্ণনা করা হচ্ছে। তো মহারাজ যুধিষ্ঠির সেরকম সভ্যতা বজায় রেখেছিলেন। Just see how the economic problems will be solved simply by our one movement, this Krishna consciousness movement. তাই ঠিক দেখো, কেবলমাত্র এই একটি আন্দোলন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে কিভাবে সমস্ত আর্থিক সমস্যার সমাধান করা যেতে পারে বুঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মহি, বিকজ মহি উইল প্রডিউস এভরিথিং। কারণ মহি থেকে তোমরা সমস্ত কিছু উৎপাদন করতে পারবে। জাস্ট লাইক হিয়ার ইন দিস Latchmore Healthcare, health, there are so much land lying vacant. তো ল্যাচমোর একটা জায়গার নাম, লন্ডনে একটা, ইংল্যান্ডের একটা জায়গার নাম, তার কথা বলছেন প্রভুপাদ। ঠিক যেরকম ল্যাচমোর হিথ, সেই জায়গাতে প্রচুর ভূমি খালি পড়ে আছে। তোমরা তোমাদের নিজেদের খাদ্যশস্য উৎপন্ন করো। তোমরা কেন লন্ডন যাচ্ছ এই সমস্ত বড় বড় কলকারখানাগুলিতে? এদের কোনো প্রয়োজন নেই। এটি ভুল সভ্যতা। এখানে জমি আছে, তোমরা তোমাদের নিজেদের খাদ্য সামগ্রী উৎপন্ন করো। তোমরা যদি তোমাদের নিজেদের খাদ্য সামগ্রী উৎপন্ন করো, তাহলে তোমাদের শত শত মাইল বা 50 মাইল 100 মাইল পাড়ি দিয়ে, মোটর বাইকে বা মোটরে পাড়ি দিয়ে গিয়ে তোমাদের জীবিকা নির্বাহ করার প্রয়োজন হবে না। কেন? Why? There is no need. কেন? তার কোনো প্রয়োজন নেই। Then you require petrol. তখন তোমাদের পেট্রোলের প্রয়োজন হবে। And petrol, there is scarcity, আর পেট্রোলের অভাব রয়েছে। Then you require so many parts, so many that means you are making the whole thing complicated unnecessarily. আর তখন আরো বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হবে। এত বেশি প্রয়োজন হবে যে তোমরা এই সমস্ত বিষয়গুলিকে খুব জটিল করে, অহেতুকভাবে খুব জটিল করে ফেলছো, unnecessarily, অহেতুকভাবে। There is no need, এর কোনো প্রয়োজন নেই। তোমরা সহজভাবে, তোমরা সরলভাবে কেবলমাত্র ভূমিতে থাকো এবং তোমাদের খাদ্য সামগ্রী উৎপন্ন করো, আর গাভী তো আছেই, তারা তোমাদেরকে দুধ প্রদান করবে। তাহলে তোমাদের আর্থিক সমস্যা কোথায় থাকবে? আর্থিক সমস্যা কোথায়? যদি তোমাদের যথেষ্ট পরিমাণ শস্য থাকে, যথেষ্ট পরিমাণ সবজি থাকে, যথেষ্ট পরিমাণ দুধ তোমরা পাও তোমাদের ভূমি থেকে যেখানে তোমরা বসবাস করছো, তাহলে অর্থনৈতিক সমস্যাটা কোথায় থাকলো? কোথায় থাকলো? তাহলে তোমাদের কেন অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হবে? এটি হচ্ছে বৈদিক সভ্যতা। সকলে যার যার স্থানে অবস্থান করা উচিত এবং তাদের যা প্রয়োজন তা তারা উৎপন্ন করতে পারে,
আর ভগবানও তখন তাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। বিকজ ইউ ক্যান প্রডিউস ফ্রম দ্য ল্যান্ড এনিহোয়ার, কারণ তুমি যে কোনো জায়গার জমি থেকে শস্য উৎপন্ন করতে পারো। রেইনফল ইজ দেয়ার, বৃষ্টিপাত হচ্ছে সেখানে। if you have got land and the rainfall is regular, then you can produce anything. যদি তোমার ভূমি থাকে আর সেখানে যদি বৃষ্টিপাত হয়, তাহলে তোমরা যে কোনো কিছু উৎপাদন করতে পারবে। কামম ববর্ষ পর্জন্য। আর কিভাবে বৃষ্টিপাত সম্ভব হবে, কিভাবে নিয়মিতভাবে বৃষ্টিপাত হবে, সেটি ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে। যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য, পর্জন্যাদন্য সম্ভব। ইজ দেয়ার ভগবত গীতা হেয়ার? এখানে কি কোন ভগবত গীতা আছে? প্রভুপাদ চাইছেন ভগবত গীতা। যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যতদূর সম্ভব আনন্দ প্রদান করতে চাইছি। Unless he is one feels happy, how it is little difficult, how it is little difficult. আর না হলে তারা যদি আনন্দ অনুভব না করে, তাহলে তারা কিভাবে থাকবে? এটা খুব কঠিন। Unless one is very advanced in Krishna consciousness, one cannot adjust things. যদি না কেউ কৃষ্ণ ভাবনামৃতে খুব উন্নত হয়, তাহলে সে বিষয়গুলিকে সামঞ্জস্য করতে পারবে না। Therefore our policy is that what is called যোগো ভবতি সিদ্ধি। সেজন্য আমাদের মূলনীতি হচ্ছে, যা বলা হচ্ছে, যোগো ভবতি সিদ্ধি যুক্তাহার বিষয়স্য বিহারস্য যোগো ভবতি সিদ্ধি। আমরা যোগী, কিন্তু আমরা সেরকম যোগী নই যারা অহেতুকভাবে নিজেদের দেহকে কষ্ট প্রদান করে। না, যুক্তাহার, তোমরা আহার করো, তোমাদের প্রয়োজন তোমরা খাও, আহার করো, তোমরা উপবাস বা তোমরা অনাহারে থেকো না, অহেতুক উপবাস করো না। কিন্তু আবার ভরাশাসলি, কথার মানে হচ্ছে প্রচন্ড বা প্রবল ভাবে ভরাশাসলি খেও না, ভরাশিয়াস, পাগলের মতো খেও না। সেটা খারাপ, সেটা যুক্ত নয়। তোমরা খাও, তবে পাগলের মতো খেও না। কোথায়? যেহেতু এখানে কিছু সুস্বাদু খাবার রয়েছে, আমি পাগলের মতো খাবো, and then again fall sick, তারপর আবার অসুস্থ হয়ে পড়বো। আর যদি তুমি হজম করতে না পারো, তাহলে তুমি ঘুমিয়ে পড়বে। তোমরা ঘুমাবেই, সেজন্য বেশি বেশি খাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু খাও। যুক্তাহার, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে বলছেন, যে ব্যক্তি তার আহার, নিদ্রা এবং বিহার এবং তার কার্যে একটা নিয়মবদ্ধ থাকে,
আচ্ছা, one man eats, says so much voraciously. একজন লোক খায়, সে পাগলের মতো খাচ্ছে। Another man cannot digest, আরেকজন লোক তা হজম করতে পারছে না। If he imitates, oh, he is eating so much. সে এখন একজন, এই ব্যক্তি যদি আগের ব্যক্তিকে অনুকরণ করে যে ওহ এই ব্যক্তিটি এত খাচ্ছে, আমিও আরো খাবো, না, সে এটি হজম করতে পারবে না, সে এটি হজম করতে পারবে, তাকে খেতে দাও। কিন্তু তুমি যদি হজম করতে না পারো, তুমি বেশি খাবে না, এটি প্রয়োজন। আর এই শ্লোকটি কি? অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন, প্রদ্যুম্ন বলছেন অন্যাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভবঃ, যজ্ঞাদ ভবন্তি পর্জন্যো যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। All living bodies subsist on food grains which are produced from grains which are produced from rains. Rains are produced by performance of yagga, sacrifice, and yagga is born of prescribed duties. সমস্ত জীবাত্মারা অন্ন খেয়ে জীবন ধারণ করে, যা বৃষ্টি থেকে উৎপন্ন হচ্ছে। আর বৃষ্টি কোত্থেকে হয়? যজ্ঞের ফলে হয়। আর যজ্ঞ হচ্ছে কর্মের ফলে হয়। প্রভুপাদ, হ্যাঁ, এটি দ্যাটস ইট, এটি একটি চক্র, সবকিছু একটা চক্রের মধ্যে রয়েছে। যদি তোমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র বা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ বা সন্ন্যাসী রূপে তোমাদের কর্তব্যগুলি সম্পাদন করো, এরকম ভাগ রয়েছে, সেখানে অবশ্যই এই ভাগ থাকবে, বিভাগ থাকবে। ঠিক যেরকম সরকার ব্যবস্থা আছে, খুব সুষ্ঠুভাবে এই সরকারের ব্যবস্থাপনা করার জন্য অনেক অনেক বিভাগ রয়েছে। এমন না যে একটাই ডিপার্টমেন্ট, একমাত্র রাজা বা রানী। তাহলে কেন এই সরকার তারা এত এত টাকা খরচ করছে, এত এত ভবন বানাচ্ছে? কেবলমাত্র রানীর প্রাসাদ থাকবে তাহলেই হয়ে গেল, বাকিংহাম প্যালেস থাকবে, রানীর প্রাসাদ থাকবে, ব্যাস যথেষ্ট না। অবশ্য সেখানে বিভিন্ন বিভাগ থাকবে, অনেক বিভাগ থাকবে। এগুলো হচ্ছে বিভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক যেরকম তোমার দেহে অনেক বিভিন্ন বিভাগ রয়েছে, এই বিভাগ ব্রেইন, মস্তিষ্ক বা হেড, মাথা, মস্তিষ্ক, এই জন্য একে বলা হচ্ছে মস্তিষ্ক, এই জন্য একে বলা হচ্ছে মাথা। হেড অফিস, প্রধান শাখা, হেড অফিস, প্রধান শাখা। Why do you refer to the head office? তোমরা কেন প্রধান শাখা বলছো? It has come from this head, এটি প্রধান স্থান থেকে এসেছে। Why Godhead? কেন ভগবান? The supreme Godhead, the supreme পরমেশ্বর ভগবান। Therefore we say Godhead, সেজন্য আমরা বলি পরমেশ্বর ভগবান। এটি বর্ণনা করা হয়েছে ভগবদ গীতায়, মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, there is no more superior person than me, আমার থেকে শ্রেষ্ঠ আর কোনো ব্যক্তি নেই। So the divisions are required, সেজন্য এই সমস্ত ভাগগুলি রয়েছে, প্রয়োজন রয়েছে। So for these divisions, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমস্ত বিভাগগুলির জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, without the divisions, so what is, read the verse again, এই শ্লোকটি আবার পড়ো। অন্নাদ ভবন্তি, অন্নাদ ভবন্তি, ভূতানি, ভবন্তি ভূতানি, অন্নাদ, অন্ন মানে হচ্ছে খাদ্যশস্য, হয় এটা পশু না হয় মানুষ, তাদের সকলেরই যথেষ্ট পরিমাণ খাওয়া উচিত, খেতে হবে। হয় তুমি ঘাস খাও, না হয় তুমি ধান, চাল, গম, শস্য খাও, কিন্তু তোমার কিছু না কিছু খেতে হবে, তাই তাকে বলা হচ্ছে অন্ন। সংস্কৃত ভাষায় একে বলা হচ্ছে অন্ন, অন্ন মানে হচ্ছে খাদ্যশস্য। তাই অন্নাদ ভবন্তি ভূতানি, সমস্ত
জীবেরা এরকম জীবন ধারণ করে। আজকাল খাদ্যশস্যের অনেক খাদ্যাভাব, অনেক খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এমনকি মানুষেরা যথেষ্ট পরিমাণ খেতে পারছে না। কিন্তু পূর্বে যে রাজারা ছিলেন তারা এমনকি হাতিকে পর্যন্ত খাওয়াতেন, হাতি পালন করতেন। তাদেরকে খুব উন্নত মানের চাপাতি খাওয়ানো হতো, চাপাতি খাওয়ানো হতো। তোমরা কি জানো এটি? রুটি খাওয়ানো হতো। বুঝতে পারি। এখনো এরকম রাজা আছেন, তাদের হাতি রয়েছে, অনেক হাতি আছে। সেজন্য অনেক ধনী ব্যক্তিরা তারা হাতির লালন পালন করতেন। যদি কেউ এসে বলে যে এই হাতিকে গ্রহণ করো, আমি তোমাকে এই হাতি দিচ্ছি ফ্রিলি, বিনামূল্যে হাতিটি তোমাকে দিচ্ছি, তোমরা কি গ্রহণ করবে এই হাতি? তোমরা কি গ্রহণ করবে? তোমরা জানো যে হাতি তোমাকে খেয়ে ফেলবে, তোমার সমস্ত জীবিকা বা তোমার সমস্ত আয় উপার্জন, অর্থ উপার্জন সমস্ত কিছু হাতি খেয়ে ফেলবে, কেননা তুমি হাতিকে খাওয়াতে পারবে না। প্রভুপাদ হাসছেন, সবাই হাসছে। সেজন্য মাঝে মাঝে ভারতে এমনকি 100 বছর আগে যখন কিছু শিক্ষার্থীরা তারা ইংল্যান্ডে আসতো, বিশেষ করে লন্ডনে আসতো, তারা বা কিংবা তারা হয়তো ইউরোপে আসতো এবং ইউরোপিয়ান বা ব্রিটিশ কোনো মেয়েকে বিয়ে করত, ব্রিটিশ পত্নী স্ত্রী গ্রহণ করত। ইন ওল্ড ডেজ দে আর ডুইং দ্যাট, তারা সেই সময়কার দিনে এরকম করতো। সো পিপল উড সে দ্যাট, লোকেরা বলতো দিস ম্যান ইজ মেইনটেইনিং ওয়ান হোয়াইট এলিফ্যান্ট। লোকেরা বলতো যে এই লোকটি একটি শ্বেত হস্তি পালন করছে, পুষছে। বিকজ ইউরোপিয়ান ওয়াইফ মিনস ভেরি মাচ এক্সপেন্ডিচার, কারণ একজন ইউরোপিয়ান পত্নী মানে হচ্ছে অনেক খরচ। সো ওয়ান মিস্টার C.R. দাস, হি ওয়াজ হাইকোর্ট জাজ, একজন মিস্টার C.R. দাস ছিলেন, তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। সো হি ওয়াজ টেকিং ব্রাইব অন অ্যাকাউন্ট অফ মেইনটেইনিং হোয়াইট এলিফ্যান্ট। তাই তিনি শ্বেতহস্তি পালন করার জন্য ঘুষ খেতেন। হি ম্যারিড ওয়ান ইউরোপিয়ান ওয়াইফ, তিনি একজন ইউরোপিয়ান পত্নী বিবাহ করেছিলেন। দ্য এক্সপেন্ডিচার ভেরি হাই, তাই খরচপাতি খুব বেশি ছিল, চড়া খরচ ছিল। In those days for Indian it was a fashion to get a European wife. সেই সময়কার দিনে ভারতীয়দের মধ্যে একটা প্রথা তৈরি হয়েছিল, একটা প্রথা বলা যেতে পারে, বা একটা একটা প্রথা ছিল যে তারা ইউরোপিয়ান মেয়েদের বিয়ে করত। So this man married one European wife and his expenditures was very very heavy. তাই এই লোকটি একজন ইউরোপিয়ান পত্নী বিবাহ করেছিল এবং তার খরচাপাতি খুব খুব বেশি ছিল। সো হাইকোর্ট জাজ, তাই সে হাইকোর্টের বিচারপতি ছিল এবং সে শুধুমাত্র 4000 রুপি বেতন পাচ্ছিল, কিন্তু তার খরচ ছিল 10,000 রুপি এবং সেজন্য সে ঘুষ খাচ্ছিল। সে এটা স্বীকার করেছিল। So when he was detected by the chief justice, he was dismissed from the post. তাই যখন সে মুখ্য প্রধান বিচারপতি এটি খুঁজে বের করলেন, ধরলেন, বা সে যখন প্রধান বিচারপতির কাছে ধরা খেলো তখন তাকে বরখাস্ত করা হয়েছিল। বাট দিস ইজ দ্য পজিশন, এটি ছিল সেই অবস্থান। You should not expend more than your income. You should not expend more than your income. তোমার প্রয়োজনের বা তোমার উপার্জনের বা আয়ের বেশি খরচ করা উচিত না, ব্যয় বেশি করা উচিত না। সো কামম, ইয়েস, হোয়াট ইজ দ্যাট? এর অর্থ কি? অন্নাদ ভবন্তি, ভূতানি মিনস এম্পোর্টেড, দোজ হু হ্যাভ টেকেন অ্যাকসেপ্টেড দ্য লিভিং এন্টিটিস, যারা এই সমস্ত জীবাত্মা
যে সমস্ত জীবাত্মারা দেহ ধারণ করেছে, দেহধারী জীবাত্মারা, তারা অন্ন গ্রহণ করে জীবন ধারণ করে, হয় তারা মানুষ হোক বা পশু হোক, যাই হোক না কেন, তারা অন্ন গ্রহণ করে জীবন যাপন করে। তোমাদের অন্ন প্রয়োজন, তাহলে খাদ্যশস্য উৎপন্ন করো। খাদ্যশস্য বা ঘাস বা যা কিছু, ঠিক যেরকম পশুরা খায়, মানুষেরা খায়, তোমাদের খাদ্যশস্য উৎপন্ন করতে হবে। আর সেই উৎপাদনটা ভূমিতে করতে হবে, ফ্যাক্টরিতে বা কলকারখানায় নয়, বার্মিংহাম ফ্যাক্টরিতে না। প্রপার লন্ডনে দিচ্ছেন তো এই ক্লাসটি, এই জন্য বলছেন ওই বার্মিংহামের কথা বলছেন, বার্মিংহাম ফ্যাক্টরিতে না। বার্মিংহামে অনেক কলকারখানা রয়েছে, তোমরা সেখানে খাদ্যশস্য উৎপন্ন করতে পারবে না, সেজন্য বলা হচ্ছে অন্নাৎ ভবন্তি ভূতানি। তারপর পরবর্তীটি প্রদ্যুম্ন প্রভু বলছেন পর্জন্যাদ অন্য সম্ভব, এন্ড পর্জন্যাদ অন্য সম্ভব। পর্জন্য মানে যদি বৃষ্টিপাত হয়, পানি বর্ষণ হয়, তাহলে তোমরা অন্ন উৎপাদন করতে পারবে। পর্জন্যাদ অন্ন সম্ভব, একের পর আরেক, একটির পর আরেকটি। তোমাদের খাদ্যশস্য প্রয়োজন, আর খাদ্যশস্য উৎপন্ন করার জন্য তোমাদের যথেষ্ট পরিমাণ বৃষ্টি প্রয়োজন। তারপর যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য, যজ্ঞ থেকে বৃষ্টি হবে, প্রভুপাদ বলছেন। আর যদি তোমরা যজ্ঞ করো তাহলে নিয়মিতভাবে বৃষ্টিপাত হবে। পরবর্তীটি কি? প্রদ্যুম্ন বলছেন, প্রভু বলছেন যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ কর্ম সমুদ্ভব, যজ্ঞ কর্ম, কর্ম মানে বর্ণাশ্রম অনুযায়ী ব্রাহ্মণের উচিত তার অবস্থা অনুযায়ী কর্ম করা। তারা বৈদিক মন্ত্র জপ করবে, এটি এক ধরনের কর্ম। তাদের অবশ্যই বোঝা উচিত বেদ কি, তাদের অবশ্যই এটি ব্যাখ্যা করা উচিত। এটি হচ্ছে ব্রাহ্মণদের কর্ম। আর ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে ক্ষাত্রম কর্ম স্বভাবজম, ব্রহ্ম কর্ম স্বভাবজম, বৈশ্য কর্ম স্বভাবজম, শূদ্র কর্ম স্বভাবজম। স্বভাব অনুযায়ী সকলের যার যার বৃত্তি বা কর্ম রয়েছে, পেশা রয়েছে। যজ্ঞ কর্ম সমুদ্ভব, এটি কি? প্রদ্যুম্ন প্রভু বলছেন যজ্ঞ কর্ম সমুদ্ভব। প্রভুপাদ কর্ম সমুদ্ভব, যদি সকলে তাদের কর্তব্য ভালো করে পালন করে, ব্রাহ্মণ রূপে, ক্ষত্রিয় রূপে, বৈশ্য রূপে, শূদ্র রূপে, তাহলে আর এরকম কোনো প্রশ্ন থাকবে না, উঠবে না। এভরিওয়ান হ্যাজ টু ডু হিজ ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাসিটি, সকলকে তাদের যার যার যোগ্যতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী কর্ম করতে হবে। ঠিক যেরকম একটা সাধারণ জীবনেও আমরা দেখি না যে সকলে সবকিছু করতে পারে, না, নির্দিষ্ট শ্রেণীর লোকেরা আছে। যদি তুমি তোমার বৈদ্যুতিক তারগুলি মেরামত করার জন্য কোনো সাহায্য প্রয়োজন হয়, তাহলে তোমাকে একজন ইলেকট্রিশিয়ান কে কি বলে, বৈদ্যুতিক বাংলা কি বলে, ইলেকট্রিশিয়ান, যাই হোক, তোমাকে একজন ইলেকট্রিশিয়ান কে ডাকতে হবে, একজন ছুতার বা কাঠ মিস্ত্রিকে ডাকলে হবে না। কিন্তু যখন তোমার দরজাটি মেরামত করতে হবে, তখন তোমাকে কাঠ মিস্ত্রি ডাকতে হবে। এটি হচ্ছে বৈদিক শ্রেণী বিভাগ। সেজন্য একটা এই বর্ণ প্রথা রয়েছে, শ্রেণী প্রথা আছে সকলকে। আমি এখনো ইন্ডিয়া দেখেছি, তোমাদের দেশেও তোমরা এটি পাবে, যে দিওয়ালির সময় যারা কুমোর আছে, কুম্ভকার আছে, তারা অনেক ছোট ছোট মাটির পুতুল তৈরি করে। তো আমি কুমোরদের বাড়িতে দেখেছি তাদের শিশুরা, হয়তো 5 বা 10 বছর বয়সী শিশুরা, তারাও ছোট ছোট পুতুল তৈরি করছে।
কেননা তাদের এটা একটা ঐতিহ্য, ধারা, ঐতিহ্যগত ধারা, পারিবারিক ধারা। তাদের পিতা পুতুল তৈরি করছেন, মাও পুতুল তৈরি করছেন, এবং ছোট ছোট শিশুরা তারাও পুতুল তৈরি করা শিখছে। একইভাবে যারা তন্তুবায় বা সেই তাঁত আছে, তাঁতি যারা আছে, তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে অবস্থা। ইউ সাপ্লাই, তোমরা সরবরাহ করো। গান্ধী ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস দিস সিস্টেম। গান্ধী এই ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন। তোমরা তোমাদের নিজেদের সুতা তৈরি করো এবং এই তন্তুবাই বা তাঁতিদের কাছে দাও, আর তাঁতিরা তোমাকে এর বিনিময়ে সুন্দর কাপড় দেবে। তোমরা কেন এই সমস্ত এই ম্যানচেস্টার ক্লথ, হ্যাঁ, ম্যানচেস্টার ক্লথ বা এগুলোর পেছনে ছুটছো, এগুলো খুঁজছো? বাই দিস মুভমেন্ট, এই আন্দোলনের মাধ্যমে যাই হোক এখানে শেষ হয়েছে এটা, এই সমস্ত কিছু সরবরাহ করা সম্ভব। তো এই হচ্ছে প্রভুপাদের এই প্রবচন ছিল আজকে আমরা দেখলাম। প্রভুপাদ লন্ডনে নভেম্বর 25 তারিখ 1973 সালের 25শে নভেম্বর লন্ডনে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধ 10ম অধ্যায় 4 নম্বর শ্লোক থেকে প্রভুপাদ এই প্রবচনটি প্রদান করলেন। এবং এই প্রবচনের মূল বিষয় আমরা যা দেখলাম, প্রভুপাদ বলছেন যে তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা ভূমি থেকে গ্রহণ করো, নিজেরা উৎপন্ন করো, ফলাও। কেন এই সমস্ত তথাকথিত বর্তমান যে সভ্যতা আছে, তথাকথিত যন্ত্রপাতি, যান্ত্রিক সভ্যতার উপর নির্ভর করছো? এই যে একটা দেখতে পাচ্ছি আমরা বর্তমান করোনা ভাইরাস, কোভিড, সারা বিশ্বে একটা হাহাকার, একটা অর্থনৈতিক মন্দার কথা সবাই বলছে, বা একটা কিছু সবাই এখন বলছে, সরকার বলছে, সব দেশের সরকার, ভারতের সরকার, বাংলাদেশের সরকার, বিভিন্ন দেশের লোকেরা এখন বলছে যে কৃষকদের উৎসাহ দিচ্ছে যে কৃষিকাজ আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কোন জমি যেন খালি পড়ে না থাকে, সবাইকে কৃষি কাজ করতে হবে। একটা সময় আসতে পারে আমাদের ব্যাংকে অনেক টাকা আছে, আমরা হয়তো কোটিপতি হয়ে যেতে পারি, লক্ষপতি কোটিপতি হয়ে বসে আছে, পকেটে অনেক টাকা আছে, কিন্তু বাজারে বা দোকানে খাবার নেই, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, খাবারের অভাব দেখা দিতে পারে। আমাদের টাকা আছে অনেক, কিন্তু টাকা কিনতে পারছি না। আইফোন আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, যন্ত্রপাতি সবকিছু আছে, কিন্তু খাবার নেই। কি খাবো আমরা? আইফোন খাবো আমরা? টাকা খাবো, কাগজ চিবিয়ে খাবো আমরা? তো সেই জন্য কথা হচ্ছে, যত বড় আমরা কবি, দার্শনিক, পণ্ডিত, ইঞ্জিনিয়ার যাই হই না কেন, আমরা দিনের শেষে আমাদের সবাইকে খেতে হবে। কৃষকেরা সবার আগে। হ্যাঁ, এটা প্রভুপাদ বারবার বলছেন যে আমরা যেন আমাদের নিজেদের খাবার নিজেরা তৈরি করার চিন্তা করতে পারি। স্বনির্ভর কৃষি গোষ্ঠী করতে চেয়েছেন প্রভুপাদ, সেলফ সাফিসিয়েন্ট, স্বনির্ভর অবস্থা। প্রভুপাদ বারবার এটা বর্ণনা করছেন, এই পুরো প্রবচনে দেখলাম আমরা। তো যাই হোক, আজকে শনিবার, আগামী বৃহস্পতিবারে আবার আমরা একই সময়ে 5টার সময় প্রভুপাদের আরেকটা প্রবচন নিয়ে আসবো এবং আরেকটা প্রবচন শোনার চেষ্টা করব। তো যারা আপনারা ফেসবুকে দেখছেন, লাইভে দেখছেন, বা পরবর্তীতে আমরা ইউটিউবে আপলোড করবো, এটা যারা আপনারা ওখান থেকে দেখতে চান, আপনারা যারা আমাদের জুমে অ্যাড হতে চান, আমাদের টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম নাম্বারে মেসেজ করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। টেলিগ্রামে আমরা আমাদের জুমের লিঙ্কটা শেয়ার করে থাকি। আমাদের ওয়েবসাইট চতুষ্পাটি.com ওয়েবসাইটে আমরা এই টেলিগ্রাম নাম্বার দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়। আজকে একাদশী, পার্শ্ব একাদশী, সবাইকে একাদশীর শুভেচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। ধন্যবাদ আপনার সবাইকে।